আজকে আমরা দেখব কুষ্টিয়া জেলার দর্শনীয় স্থানগুলো। তো এক নম্বরে রয়েছে লালন শাহের মাজার। বাউল সম্রাট লালন শাহের স্মৃতিধন্য এই স্থানটি সেউরিয়ায় অবস্থিত। এটি দেশি বিদেশি পর্যটকদের জন্য কুষ্টিয়ার অন্যতম প্রধান আকর্ষণ। এখানে লালন সাইজের সমাধি এবং একটি জাদুঘরও রয়েছে। এরপরে 2 নম্বরে রয়েছে লালন মেলা। বাউল সম্রাট ফকির লালন শাহের স্মৃতিধন্য কুষ্টিয়ার সেউরিয়ায় বছরে সাধারণত দুইবার লালন মেলা অনুষ্ঠিত হয়। প্রথমত দৌল পূর্ণিমা উৎসব। প্রতি বছর দৌল পূর্ণিমার সময় 3 দিন ব্যাপী এই মেলা অনুষ্ঠিত হয়। এবং দ্বিতীয়ত তিরোধান দিবস। পহেলা কার্তিক অক্টোবর মাসে লালন শাহের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দ্বিতীয়বার এই মেলার আয়োজন করা হয়। মেলার মূল আকর্ষণ হল লালন সাইজের মারমী গান এবং রাতভর চলা বাউলীদের সাধুসঙ্গ। দেশি বিদেশি হাজার হাজার ভক্ত, অনুরাগী এবং পর্যটক এই মেলায় সমাবেত হন। গানে গানে পুরো এলাকা অত্যাধিক আবহে মুখরিত হয়। এরপরে 3 নম্বরে রয়েছে কুষ্টিয়ার পার্ক। কুষ্টিয়া জেলায় অসংখ্য পার্ক রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য জনপ্রিয় কিছু পার্ক হলো মণি পার্ক, আলাউদ্দিন পার্ক, জিয়া পার্ক, শিশু পার্ক, বাইপাস পার্ক, ডিসি পার্ক, শিশু পার্ক, শিয়ালদহ পার্ক, আরও অসংখ্য পার্ক রয়েছে। 4 নম্বরে রয়েছে শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত এই কুঠিবাড়িটি কুমারখালী উপজেলার শিয়ালদহে অবস্থিত। পদ্মা নদীর তীরে ঘেঁষে অবস্থিত এই দোতলা বাড়িতে বসেই কবিগুরু তার অনেক বিখ্যাত সাহিত্যকর্ম রচনা করেছেন। বর্তমানে এটি একটি জাদুঘর হিসেবে পরিচালিত হচ্ছে। 5 নম্বরে রয়েছে রেনউইক পার্ক। গড়াই নদীর তীরে অবস্থিত এই পার্কটি কুষ্টিয়া শহরের মানুষের জন্য একটি জনপ্রিয় বিনোদন কেন্দ্র। এখান থেকে গড়াই নদীর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায়। 6 নম্বরে রয়েছে ঝাউদিয়া শাহী মসজিদ। কুষ্টিয়া সদর উপজেলায় অবস্থিত এই প্রাচীন মসজিদটি মুঘল আমলের স্থাপত্য শৈলীর এক অনন্য নিদর্শন। 3টি গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। 7 নম্বরে রয়েছে মীর মোশাররফ হোসেনের বসতভিটা। বিষাদু সিন্ধু খ্যাত বিখ্যাত সাহিত্যিক মীর মোশাররফ হোসেনের জন্মস্থান কুমারখালী উপজেলায় লাহিনীপাড়ায়। এখানে তার বসতভিটা একটি ছোট জাদুঘর, অডিটোরিয়াম এবং লাইব্রেরি রয়েছে। 8 নম্বরে রয়েছে হার্ডিন্স ব্রিজ ও লালন শাহ সেতু। পদ্মা নদীর ওপর নির্মিত ঐতিহাসিক রেল সেতু হার্ডিন্স ব্রিজ এবং তার পাশেই আধুনিক সড়ক সেতু লালন শাহ সেতু কুষ্টিয়ার অন্যতম দর্শনীয় স্থান। বিকেলের সময় এই দুই সেতুর সৌন্দর্য এবং নদীর দৃশ্য পর্যটকদের মুগ্ধ করে। 9 নম্বরে রয়েছে টেগর লজ। কুষ্টিয়া শহরের মিলপাড়ায় অবস্থিত কবিগুরুর স্মৃতি বিজড়িত আরেকটি স্থাপনা। এখানে কবির ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র এবং ছবি সংগ্রহীত আছে। 10 নম্বরে রয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ। এটি বাংলাদেশের অন্যতম বৃহৎ এবং সুন্দর একটি মসজিদ। ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভিতরে অবস্থিত এই মসজিদটি এর স্থাপত্য শৈলীর জন্য দর্শনার্থীদের নজর কাড়ে। সর্বশেষ অর্থাৎ 11 নম্বরে রয়েছে গড়াই নদীর বাঁধ। বিকেলের সময় গড়াই নদীর বাঁধ এলাকায় এবং চর পর্যটকদের ভিড়ে মুখরিত থাকে। এখানে নৌভ্রমণের ব্যবস্থাও রয়েছে। সো গাইস, এগুলো ছিল কুষ্টিয়ার শীর্ষ 11টি দর্শনীয় স্থান। জায়গা খুঁজে পেতে অসুবিধা হলে গুগল ম্যাপে নাম লিখে সার্চ করলে লোকেশন সহ পেয়ে যাবেন। আপনার পছন্দের জায়গাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাওয়ার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।